হরে কৃষ্ণ। আমাদের সৌভাগ্যবশে আমরা আজ হুগলি জেলায় খানাকুল কৃষ্ণনগর এসেছি, যেটা হচ্ছে অবিরাম ঠাকুরের শ্রীপাঠ। অবিরাম ঠাকুর ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম গোপাল, ভগবান কৃষ্ণের বাল সখা, শ্রীদাম সখা ছিলেন। ব্রজের শ্রীদাম সখা হচ্ছে তা শ্রীদাম ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরাতে চলে গেলেন, মথুরা থেকে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, তখন ভগবান বিরহে এই শ্রীদাম সখা বড় দুঃখিত হয়েছিলেন এবং বিরহে এত কাতর হয়ে গেছিলেন, তিনি গোবর্ধনের গুহার ভিতরে ঢুকে গেলেন। তখন থেকে এই গুহাতেই আছেন, কৃষ্ণের বিরহে গুহাতে ঢুকেছিলেন। পরবর্তীকালে দ্বাপর যুগ চলে গেল, কলিযুগ আসলো। কলি প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। তার আগে 12 বছর আগে নিত্যানন্দ প্রভু একচক্রধামে আবির্ভূত হলেন এবং উনি সন্ন্যাসীর সঙ্গে গৃহত্যাগ করে চলে গেলেন। কিছুদিন সন্ন্যাসীর সঙ্গে ছিলেন, তারপরে একা একা তীর্থ ভ্রমণ করছিলেন। বিভিন্ন তীর্থে যেতে যেতে যখন বৃন্দাবনে গেলেন, গোবর্ধনের গুহার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিলেন, কানাই 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 বলে চিৎকার করছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছে স্বয়ং বলাই, আর তিনি বৃন্দাবনে গিয়ে কানাই কানাই বলে যখন চিৎকার করছেন, কালাইকে ডাকছেন, তখন গোবর্ধনের ভিতর থেকে এই শ্রীদাম সখা উনি গোবর্ধন থেকে বেরোয় আসলেন। এসে বলছেন, কে কানাই কানাই বলছে? বলছে, আমি বলাই, দেখছো না আমার হাতে হাল আছে। তুমি কে? বলছে, আমি হচ্ছে শ্রীদাম সখা, অনেক লম্বা, সেই দ্বাপর যুগের দেহ। বলছে, আমি হচ্ছে শ্রীদাম সখা, দেখছো না আমাকে? বলছে, তুমি যে শ্রীদাম, তুমি এখানে কি করছো? তা বলছে, এই আমি তখন থেকেই এই গোবর্ধনের গুহাতে ছিলাম, এখন তোমার কানাই কানাই ডাক শুনে আমি বের হলাম। তুমি কে? বলছে, আমি হচ্ছে বলাই। তুমি যদি বলাই হও, তাহলে কি করে প্রমাণ হবে যখন আজ থেকে 5000 বছর আগে এই গোবর্ধন আমরা দৌড় দিতাম, তখন আমরা বলার সঙ্গে দৌড়ে পারতাম না। তা তুমি যদি সেই বলাই হও, তুমি কলিযুগের দেহ ধারণ করেছো, তাহলে চলো একটা দৌড় দেওয়া যাক। তুমি যদি আমার আগে যেতে পারো, তাহলে বুঝতে পারবো তুমি হচ্ছে বলাই। তা তখন দৌড় দেওয়া শুরু হলো। শ্রীদাম সখা অনেক লম্বা, সেই দ্বাপর যুগের দেহ হওয়া সত্ত্বেও শ্রীদাম সখা পিছনে পড়ে গেলেন, আর নিত্যানন্দ প্রভু দৌড়ে আগে চলে আসলেন। তখন শ্রীদাম সখা বলছিলেন, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আপনি হচ্ছেন বলাই। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, কানাই কোথায়? কানাই? আমি তো কানাইকে খুঁজতে খুঁজতে এই বৃন্দাবনে এসেছি। বলছে, কানাই তো এখন বৃন্দাবনে নেই। তাহলে কোথায় গেছে কানাই? বৃন্দাবন ছেড়ে গেল কোথায়? বলছে, কানাই বৃন্দাবন ছেড়ে সে নবদ্বীপে গিয়েছে। নবদ্বীপে এখন গৌর হয়েছেন, গৌরাঙ্গ রূপে সংকীর্তন করছেন,
ভক্তদের নিয়ে আনন্দ উৎসব করছে। বলছে তখন নিত্যানন্দ প্রভু বললেন, আসলে নিত্যানন্দ প্রভু 12 বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। 20 বছর ধরে বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন। তারপরে লাস্টে বৃন্দাবনে যখন শুনলেন কানাই বৃন্দাবনে নেই, নবদ্বীপে গৌর হয়েছেন, তখন সেখান থেকে শ্রীদাম সখা না তখন সেখান থেকে নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে আমি এখান থেকে এখানে থাকবো না, আমি নবদ্বীপে যাব। তিনি নবদ্বীপে হাঁটা দিলেন নিত্যানন্দ প্রভু। তখন শ্রীদাম সখা বলছেন, প্রভু আমি আপনার সঙ্গে যাব, আমি আর এইখানে থাকবো না, এখানে কানাই নেই আর বলাই আপনিও নেই, তাহলে এখানে আমি থাকবো না, আমিও নবদ্বীপে যাব। বলছে, না, তোমার এত বড় শরীর নিয়ে আমি তোমাকে কি করে নিয়ে যাব? কোনো বাড়িতে ঢুকতে গেলে দরজা ভেঙে ঢুকতে হবে, এত লম্বা দেহ। তখন বলছে, না না না, আমি যাব, আমি যাব। তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, ওনার হাতে তো হাল থাকতে এই লাঙল এরকম মাথায় দিলেন, মাথায় দিয়ে চেপে ঠিক 3.5 হাত করে দিলেন। বলে এবার চলো। এবার নাম হলো, শ্রীদাম সখার নাম হলো অভিরাম ঠাকুর। আর অভিরাম ঠাকুর এই খানাকুল কৃষ্ণনগরে আসলেন। আর নিত্যানন্দ প্রভু এখানে আসলেন না, সোজা চলে গেলেন নবদ্বীপে মায়াপুরে নন্দনাচার্যর ভবনে লুকিয়ে থাকলেন। মহাপ্রভু সেখানে এসে সংকীর্তন করে করে ওনাকে সেখান থেকে শিবাসঙ্গনে নিয়ে গেলেন। আর অভিরাম ঠাকুর এসে এখানে শ্রীপাঠ খুললেন। শ্রীদাম সখা উনি গৌর লীলাতে শরীর ত্যাগ না করে একই শরীরে, যিনি কৃষ্ণ লীলাতে ছিলেন, গৌর লীলাতে তিনি একই শরীরে আছে, শুধু শরীরটাকে শর্ট করে দিয়েছে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু। তো এইভাবে অভিরাম ঠাকুর এখানে লীলাবিলাস করছিলেন, এখানে প্রচার করছিলেন। আমার গুরু মহারাজ বলেন, অভিরাম ঠাকুর বড় প্রচারক ছিলেন। তিনি যখন প্রচার করতেন এইরকম বিভিন্ন ম্যাপ দেখতেন, ম্যাপ দেখে দেখে দেখতেন কোন গ্রামে আমাদের ভক্ত আছে, কোন গ্রামে ভক্ত নেই। ম্যাপ দেখে দেখতেন এই গ্রামে ভক্ত নেই, তাহলে পাশের গ্রামের ভক্তদের বলতে ওই গ্রামে যাও, ওই গ্রামে যেয়ে ভক্ত তৈরি করো, এরকমভাবে প্রচার করতেন। আর ওনার এমনই ভাব ছিল, 16 গিটযুক্ত বাঁশি ধরে উনি কখনো কখনো বাঁশি বাজাতেন। 16 সঙ্গের কাষ্ঠ তুলি তেহ কইল বাঁশি। তাই এরকম 16 অঙ্গের কাঠি বাঁশ দিয়ে উনি বাঁশি বাজাতেন, এমন তার অদ্ভুত লীলা ছিল। একদিন ওই বাঁশি যেটা বাঁশ 16 গিটযুক্ত বাঁশ দিয়ে বাঁশি বাজালেন, তারপর আবার এখানে এসে রোপণ করে দিলেন। রোপণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বকুল গাছ হয়ে গেল। আর সবাই এই বকুল গাছকে শ্রদ্ধা করেন। উনি যখন প্রচার করছেন তখন একবার এক তান্ত্রিক এসেছে এই গ্রামে। এই বকুল গাছের এত সম্মান প্রতিপত্তি দেখে উনি কি করলেন, মন্ত্র দিয়ে বকুল গাছ একদম জ্বালিয়ে দিলেন, ভস্ম করে দিলেন। এই জানতে পেরে অভিরাম ঠাকুর দৌড়তে দৌড়তে আসলেন। উনি আবার ওনার শক্তির বলে আবার বকুল গাছটাকে আবার জীবিত করে দিলেন। এইভাবে তখন এই তান্ত্রিক আর অভিরাম ঠাকুরের সঙ্গে খুব তর্কাতর্কি হয় এবং লাস্টে আলোচনায় বসেন। আলোচনায় বসে একজন আরেকজনকে তর্ক করে, কেউ কাউকে হারাতে পারে না। লাস্টে একটা সিদ্ধান্ত হয়। সেই তান্ত্রিক সন্ন্যাসী ছিলেন, ওনার দণ্ড ছিল, আর অভিরাম ঠাকুরের জপমালা ছিল। বলে এখানে আগুন জ্বালানো হোক, তোমারটা যদি ঠিক থাকে তুমিও এই আগুনে তোমার দণ্ড দেবে, আর আমি আমার জপমালা আগুনে দেব।
তোমার দণ্ড যদি না পড়ে তাহলে আমার জপমালা পুড়ে যাবে, তাহলে তোমার দণ্ড না পড়লে আমি তোমার কাছে দীক্ষা নেব, তোমার দলে হয়ে যাব। আর যদি তোমার দণ্ড পুড়ে যায় আর আমার জপমালাটা থেকে যায় তাহলে তোমাকে আমার কাজ শরণাগত হতে হবে। তান্ত্রিক বলে, হ্যাঁ আমি রাজি, তোমারটা ঠিক না, আমারটা ঠিক, আমার দণ্ড পুড়বে না। আগুন জ্বালানো হলো, উনি দণ্ড দিলেন আর উনিও জপমালা দিলেন, দণ্ড ফুস করে পুড়ে গেল। তখন তান্ত্রিক এসে এই অবিরাম ঠাকুরের কাছে শরণাগত হয়ে যান। কিন্তু পরবর্তীকালে শাস্ত্রে বলছে এখানে অনেক ব্রাহ্মণরা তারা অবিরাম ঠাকুরের কথা মানতে চাইত। এখন তাদেরকে কি করা যায়, কি করা যায়? মহারাজ বলছেন একটা লীলা করেছিলেন। কি লীলা করেছিলেন? উনি ওনার শক্তি বলে, আধ্যাত্মিক শক্তি বলে একটা মার্জার, মার্জার মানে বিড়াল, বিড়াল তৈরি করেছিলেন। ওই বিড়ালকে খুব করে ভগবানের প্রসাদ খাওয়ালেন আর বিড়ালকে বললেন যাও সব ব্রাহ্মণের হাঁড়িতে হাঁড়িতে সব দিয়ে আসো এই প্রসাদ। তখন বিড়াল ওনার শক্তিতে আবিষ্ট তো সেই প্রসাদ নিয়ে সব ব্রাহ্মণের হাঁড়িতে হাঁড়িতে সেই প্রসাদ দিয়ে আসলেন বমি করে আর দিলেন। আর ব্রাহ্মণরা তো জানলো না, ব্রাহ্মণরা সেই হাঁড়ির প্রসাদ খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদের যে একটা ক্রিয়া, সেই ক্রিয়াতে একদম তারা অবিরাম ঠাকুরের চরণে এসে আশ্রয় গ্রহণ করলো। হরি বল। এটা হচ্ছে অবিরাম ঠাকুরের শ্রীপাঠ। এবং অবিরাম ঠাকুরের এখানে জয়মঙ্গল চাবুক থাকতো। জয়মঙ্গল চাবুকের এমন একটা শক্তি, এই জয়মঙ্গল চাবুক উনি যাকে মারতেন সেই কৃষ্ণ প্রেমে একদম পাগল হয়ে যেতেন। এখন যদি এই জয়মঙ্গল চাবুক এখানে থাকতো আর আমাদের পিঠে যদি একটা পড়তো তাহলে আহা কি ভাগ্যবান আমরা, আমরা একদম কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দিন উনি অপ্রকট হওয়ার পরেও জয়মঙ্গল চাবুক এখানে ছিল শুনেছি, কিন্তু এখন আর নেই। এখানে ওনার সেবিত বিগ্রহ রাধা গোপীনাথ, গোপীনাথ বিগ্রহ এখানে আছে। সেই বিগ্রহ আমরা দর্শন করব। জানি না আমাদের মোবাইল অ্যালাউ আছে কি না, আছে? তাহলে ভক্তগণ আপনারা এই রেকর্ডিং করে আপনাদের দেখানো হবে। গোপীনাথ বিগ্রহ দেখলেন, এই সেই বকুল গাছ। এই বকুল গাছে কি হয় 500 বছর আগে, কিন্তু শুনেছি ফুল হয় কিন্তু ফল হয় না, তাই কি? এই বকুল গাছে শুধু শুধু ফুল হয় কিন্তু কোনো ফল হয় না। সব গাছে দেখবেন এই যে ফুল পড়েছে, এই যে ফুল পড়েছে পড়েছে পড়েছে, এই যে হায় রে হায়, এ বকুল গাছে ফুল হয় কিন্তু কোনো ফল হয় না। এই হচ্ছে অদ্ভুত বকুল গাছ। এই ফুলটা আমরা নিয়ে যাব নাকি? এ তো কি ভাগ্য এই অবিরাম ঠাকুরের। হরে কৃষ্ণ। এখানে মালিনী দেবীরও অদ্ভুত কথা আছে। মালিনী দেবী আবির্ভূত হয়েছিলেন ছোট্ট বক্সের ভিতরে, যে মুসলমান রাজার কাজী, কাজী মুসলমান কাজীর বাগানে এসে সেই বক্সটা লেগেছিল। আর লাগার সঙ্গে সঙ্গে কাজীর বাগানে ফুল টুল ফুটতো না, সব গাছ টাছ মরে টরে গেছিল, তার একদম সুন্দর ফুল টুল ফুটে উঠলো। মালিরা দৌড়ে গেল, বাবা হঠাৎ এত ফুল। পরে ওই বাক্সে ওই সুন্দর কি মালিনী স্ত্রীর নাম
মালিনী দেবীকে পেয়েছিলেন। তারা মালিরা ঘরে নিয়ে যান। পরে অবশ্য জমিদার জানতে পারে। জমিদার আসেন, অনেক সুন্দর লীলা আছে। অবিরাম ঠাকুর অন্য জায়গায় থাকতেন, জমিদারের বাড়িতে ওই মালিনী দেবীকে পরে ওই আরেকটা ফুল এসেছে, এই যে সুন্দর ফুল দাও। মালিনী দেবী এই কি বলে, এই মালিদের ঘরে লালন পালন হচ্ছিল, কিন্তু পরে জমিদার জানতে পেরে সেখান থেকে নিয়ে আসেন। তখন বলেন, মালিনী দেবী বলেন, আমি যেতে পারি, আমি গোশালায় থাকবো, শুধু পরমান্ন খাবো, নাকি শুধু পরমান্ন খাবো, আর কিছু খাবো না। তা সেইভাবে থাকতেন। ওনার জন্য আলাদা সখীদের ব্যবস্থা করেছিলেন, তারা সঙ্গী। উনি নদীতে স্নান করতে যেতেন। আর অন্য পারে অভিরাম ঠাকুর এসেছিলেন। আর অভিরাম ঠাকুর মালিনী দেবীকে দেখতে পেয়ে, নিজ শক্তি তো, ওনাকে ছাতার কেটে এসে মালিনী দেবীর কাছে আসে, ওনাকে নিয়ে চলে যান। আর এরা জমিদার তখন খোঁজাখুঁজি লাস্টে দেখতে পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আসে, কিন্তু কিছুই করতে পারে না, উনি নিয়ে চলে যান। এইভাবে অবিরাম ঠাকুর মালিনী দেবীকে প্রাপ্ত হয়ে এখানে একসঙ্গে অবস্থান করেন। উনি হতেন শক্তি।